কি ভাবছেন? টেনশন কেন? এই যে আসেন, আমার হাতে এটা কি দেখছেন? এটা ধরুন একটা ২ পেজের একটা সিভি। এখন আপনার এই সিভি রেডি, আপনার বিডি জবস প্রোফাইল সম্পূর্ণ রেডি। কিন্তু আপনার সমস্যা একটাই, কি আপনার কোথাও থেকে ইন্টারভিউ কল আসতেছে না। সবসময় কমন প্রশ্ন এটা, "আরে এত কিছু এত জায়গায় সিভি দিলাম, কোথাও থেকে টাকা আসতেছে না ভাই।" থামুন। এখানে আপনার কয়েকটা ব্যর্থতা আছে। আমরা প্রথমত হচ্ছে যে প্রফেশনে কাজ করতেছি, কিন্তু দিন শেষে আমরা আমাদের সিভিটাকে ভারী করার জন্য নিজের যোগ্যতা বলে একটা সিভি তৈরি করতেছি না। আমরা সিভিগুলো তৈরি করতেছি অন্যের সিভিকে কপি করে সেখানে নিজেরটা তুলে দিচ্ছি। আবার দেখা গেল যে ফেসবুক স্ক্রল করতে করতে কতগুলো পেজ আসলো, 500 টাকার বিনিময়ে 1000 টাকার বিনিময়ে সিভি রেডি করে দিচ্ছে, বিডি জবস প্রোফাইল 100% পূরণ করে দিচ্ছে। আর ওইটাই সেম আমরা কপি পেস্ট করে দিচ্ছি বিভিন্ন গ্রুপ অফ কোম্পানি এইচআরের কাছে। এখন এইচআর কি করতেছে, প্রথমবারে আপনার সিভিটাকে জুড়ে ফেলে দিবে আপনি রিজেক্টেড। কারণ বর্তমান সিভিগুলো অনেক সময় হচ্ছে এআই জেনারেটেড, ওরা দেখলে বুঝে এগুলা এআই দিয়ে করছেন। তো তাহলে এআই যে আপনার এখানে গত ভিডিও বললাম আপনার এআই আপনার চাকরি খাবে, এটাও একটা তার সামঞ্জস্যশীল। কারণ আপনি এআই থেকে সহযোগিতা নিতে পারেন যে কীভাবে আপনার এক্সপিরিয়েন্সটা তুলে ধরলেন, তাহলে ও একটা আপনাকে ফর্মেট তুলে ধরবে, আপনি চাইলে ওর সহযোগিতা নিয়ে করতে পারেন। আপনি যদি সরাসরি ওর এটা এবং যারা থার্ড পার্টি আছে তাদের মাধ্যমে আপনার সিভিটা তৈরি করতেন, দিন শেষে লস আপনারই, আপনার টাকা লস, সময় লস, এবং কি আপনি প্রপার ইন্টারভিউ কলটাও পাচ্ছেন না। তাহলে কী করবেন? নিজ গুণে আপনি নিজ থেকে একটা সিভি তৈরি করবেন, নিজের এক্সপিরিয়েন্স সহ, নিজের স্কিলস সহ। তাহলে হচ্ছে কি প্রপারলি আপনি আশা করি ডাক পাবেন। যেটা হচ্ছে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করতেছি। প্রথমত আজকে থেকে প্রায় 2 বছর আগেও আমি কিন্তু ওইরকম প্রপারলি বিডি জবসের মাধ্যমে কোনো ডাক পেতাম না, কিন্তু এখন প্রপার এই গাইডলাইনগুলো ফলো করার পর আমি নিয়মিত ডাক পাচ্ছি। ভিডিওটা যদি একটু বড় হলো, আশা করি দেখার জন্য ধন্যবাদ। নেক্সটে আরও কিছু সাজেশন দেবো নেক্সট ভিডিওতে, সবাই ফলো রাখেন।